হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডিজ ডিজায়ার। আমি গোল্ডি। আর তোমাদেরকে যেরকম কথা দিয়েছিলাম, আমি শর্টসে কুলের আচার শেয়ার করেছিলাম, বাট পুরো রেসিপিটা তো শর্টসে দেওয়া সম্ভব নয়। তাই তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি খুব তাড়াতাড়ি আসবো, তবে একটু দেরি হয়ে গেল। গতকালই আমি আপলোড করে দেবো ভেবেছিলাম, বাট কিছু প্রবলেমের জন্য করতে পারিনি। আসলে আমার মায়ের শরীরটা খুব খারাপ, সেই নিয়ে খুব ছোটাছুটি করছি, ডাক্তার দেখানো, ওষুধ কেনা, এর জন্য করতে পারিনি। তাই আজকে নিয়ে চলে এলাম রেসিপিটা। আচ্ছা, প্রথমেই দেখলে যে কুলগুলোকে বেশ দু একদিন রোদে শুকনো অবস্থায়, মানে কুলগুলো বেশ শুকনো শুকনো হয়ে এসেছে, সেরকম অবস্থায় রেখেছিলাম। সেটাকে জলে ভালো করে ধুয়ে নিয়ে তারপর একটা স্পেশাল ভাজা মশলা মা তৈরি করে নিচ্ছে। মা সেটা বলে দেবে, যখন গুঁড়ো করবে তখন বলে দেবে যে কি কি মশলা দিয়েছে। তাও আমি একবার বলে দিচ্ছি, এখানে গোটা মৌরি, গোটা জিরে, আর শুকনো লঙ্কা আর গোটা ধনে দেওয়া হয়েছে। তো তারপরে তেলটা গরম করতে দেওয়া হলো। আচ্ছা, তার আগে এগুলো তো হতে থাক, তার আগে একটা কথা বলি, কে কে আমার মতো মানে আমার মতন লোকজন আছো তারা প্লিজ কমেন্ট করে জানিও যে যারা টক আচার পছন্দ করে না। আচার খেতে ভীষণ ভালোবাসে কিন্তু টক আচার খুব একটা পছন্দ করে না, বা ঝাল ঝাল যদিও চলে যায়, টকটা নিতে পারে না একেবারেই। আমি কিন্তু সেই দলে পড়ি। আমি স্কুলেও আচার খেতাম, কিন্তু এই একমাত্র কুলের আচার, তাও ওই মাখা কুল যেটা হতো না সেটা। 500 কুলের আচারের জন্য আমি 300 মতন পাটালি দিয়েছি, আর তার সঙ্গে হাফ কাপের বেশি 1 কাপ মতো চিনি দিয়েছি, মিষ্টিটা হবে বলে সুন্দর করে। আর আখের গুঁড়ো করলে বেশি ভালো হয়, কিন্তু আমার শরীর ভীষণ খারাপ, ওই জন্য আমি আখের গুঁড়ো আনতে যেতে পারিনি। বাড়িতে পাটালি ছিল, পাটালি দিয়েই করেছি। আপনারাও করবেন, খুব একটা খারাপ হবে না, খেতে ভালোই হয় পাটালি দিয়ে করলে। শুনে নিলে মা কী কী নিয়েছে, কিভাবে কি করেছে। তো যেটা বলছিলাম, তো ওই স্কুল লাইফেও আমি কিন্তু ওই আচারটা খেতেই বেশি পছন্দ করতাম। এখনও আমের আচার খেলেও আমি কিন্তু মিষ্টি মিষ্টি আচারটাই খেতে বেশি পছন্দ করি। তো যারা যারা আমার দলের লোকজন আছো, প্লিজ তারা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও, আমার দেখে ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, এবার তো দেখতেই পাচ্ছ গরম তেলে কীভাবে কুলগুলোকে দেয়া হলো। তারপর নুন হলুদ দিয়ে সেটাকে ফোড়নে আবার 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছিল, দেখতেই পেলে সবটা দিয়ে। এবার লাল লাল করে কুলগুলোকে ভেজে নেওয়ার পর ওই যে পাটালিটাকে গলিয়ে যে গুড় টাইপের করে নিয়ে, মানে লিকুইড করে নেওয়া হয়েছিল আর কি, গুড় তো পাইনি শুনতেই পেলে, সেটা দিতে হবে। আর পরিমাণ মতো চিনি তো অবশ্যই দিতে হবে। আমরা যদিও রান্নার শেষেও একটু চিনি দিয়েছিলাম, কেননা আগেই বলেছি আমি মিষ্টি মিষ্টি আচার খেতে বেশি পছন্দ করি। যে যেরকম খাও, এবার যদি কেউ টক টক খাও সে তাহলে টকটকই রাখবে। যদি আচারের জন্য একটা স্পেশাল মশলা করে নিতে হবে, সেটা হলো যে ধনে গুঁড়ো, এই গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি আর শুকনো লঙ্কা আমি যেটা ভেজে নিলাম প্রথমে, সেটা আবার গুঁড়িয়ে নিতে হবে। গুঁড়িয়ে নিয়ে কিছুটা দিতে হবে আচারে প্রথমে, তারপরে আবার শেষে দিয়ে দিতে হবে। দেখুন আমি গুঁড়িয়ে নিচ্ছি কীরকম। এটা একটু মিহি করে বেটে নিতে হবে, মিহি করে বাটলে বেশি ভালো হয়। তো শুনে নিলে যে ওই প্রথমে কি স্পেশাল ভাজা মশলাটা তৈরি করে নিয়েছিল, সেটাকে এরকম আধ ভাঙা করে গুঁড়িয়ে নিতে হবে, কারণ এটাই হলো কুলের আচারের স্পেশাল মশলা। এটা দিলেই নাকি স্বাদটা হয়। এটা আমি আমার মানে দিদানকেও বলতে শুনেছি, আবার তার মাও নাকি এরম করে বানাতেন, আবার আমার মাও এরম করেই বানাচ্ছে। যদিও এই আচারটা আমার জন্যই একটু বানাচ্ছে, কারণ ওই যে বললাম সবাই তো টক টক আচার পছন্দ করে, আমি মনে হয় এরকম মানুষ যে মিষ্টি মিষ্টি আচার খেতে পছন্দ করি। তো যাই হোক, কে কে আমার সাথে একমত হলে অবশ্যই জানিও কিন্তু। আর এই যে আচারের গল্প করলে, প্রথমত তো এটা আগেও বলেছি যে গ্রাম বাংলার সবথেকে ঐতিহ্যময় আচারের মধ্যে আমের আচার, আমশির আচার, সব কিছুর পরে কুলের আচারটা কিন্তু পড়েই। সরস্বতী পুজোর পর কুল খায় না, কুলের আচার খায় না, এরকম মানুষ কিন্তু দেখাই যায় না। সরস্বতী পুজোর আগে অবধি যদিও বা ভয়ে আটকে রাখে নিজেকে, পরে তো কোনোভাবেই আটকে রাখে না।
তো কার কার এই কুলের আচারের কথা শুনে ছোটোবেলায় স্কুলের কথা মনে পড়লো বা স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকা আচার কাকুর থেকে আচার কিনে খাওয়ার গল্প মনে পড়লো, অবশ্যই কিন্তু আমাকে জানাবে। ও দেখতে দেখতে দেখো আচার হয়েও গেল কমপ্লিট। কালারটা কীরকম এসেছে দেখেছো, পুরো চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এই যে গুঁড়ো মশলাটা মা দিল, ভাজা মশলাটা, এটা কিন্তু লাস্টেও পুরোটা দিতে পারো, আবার প্রথমেও মানে যখন ওই গুড় দিয়ে ফোটাবে মা দেখলাম তখনও একটু অ্যাড করেছে, তখন সামান্য একটু দিতে পারো আর লাস্টে সবটা দিতে হবে, আবার মাঝখানে ওটা নাও দিতে পারো। ব্যাস, আর কি। এবার বয়ামে ভরতে হবে, অবশ্যই কাঁচের বয়ামে ভরতে হবে, এবং সেটা নিয়মিত যদি রোদে দেওয়া যায় তাহলে বেশ কিছুদিন থাকে। আর ওই যে ভিনিগারটা ইউজ করা হয়েছিল প্রথমে, ওটাও কিন্তু যাতে বেশি দিন থাকে তার জন্যই দেওয়া হয়েছিল, ওই একটাই কারণ। তো বলো তোমাদের কেমন লাগলো দেখে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি প্রতিদিন এখন এই দিয়েই ভাত খাচ্ছি, এত ভালো লাগে দেখতে। তোমাদের পুরো রেসিপিটা কেমন লাগলো, আর কার কার স্কুল জীবনের আচার কাকুর থেকে আচার কিনে খাওয়ার কথা মনে পড়লো, অবশ্যই আমাকে জানিও কিন্তু। আর একটা কথা, সেটা তোমাদের সাথে আমি শেয়ার না করেই পারছি না, সেটা হচ্ছে প্রতিদিন আমি যখন ভিডিও আপলোড করি, তোমরা যত মানুষ দেখো বা কমেন্ট করো, ততজন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না। এটা আমার কাছে খুব দুঃখের ব্যাপার। প্লিজ যদি ভালো লাগে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।